Hello everybody, welcome to this particular video of Smart English under our eShekha channel. Today we will be talking about a very common thing that we experience. এমন একটা জিনিস যেটা আমরা সবাই এক্সপেরিয়েন্স করি, আমরা সবাই এই জিনিসটা করে থাকি এবং অনেকে এটা করতে খুব পছন্দ করে। কি সেটা? অনেকেই একটা জিনিস খুব করতে পছন্দ করে, সেটা হলো শপিং করতে যেতে পছন্দ করে। অনেকেই শপিং করতে পছন্দ করে। তো আজকে আমরা শপিং করব। সো লেটস গো শপিং। দেখা যাক শপিং করি এবার। তো শপিং করতে যখন যাচ্ছি আমি, কি হয় প্রথমে সামনে হয়তো একটা সেলস বয় বা একটা সেলস গার্ল সামনে আসলো। তো আমি এখানে একটা সিচুয়েশন ধরে নিয়েছি। দেখা গেল যে একটা সেলস বয় আছে আর একটা মেয়ে, সে শপিং এ গেছে। তো কিরকম কনভারসেশন, কিরকম কথাবার্তা হতে পারে এটা আমরা দেখে নিই। সেলস বয়টা কি বলবে প্রথমে? সেলস বয়টা হয়তো প্রথমে বলবে, ক্যান আই হেল্প ইউ? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সো ক্যান আই হেল্প ইউ। এবার এই যে মেয়েটা যে শপিং করতে এসছে, সে কি বলছে? আই এম লুকিং ফর, মানে আমি অমুক জিনিসটা খুঁজছি। কি খুঁজছি? হয়তো সে জিন্স কিনতে এসছে, তখন সে বলবে আই এম লুকিং ফর জিন্স। বা হয়তো ব্যাগ কিনতে এসছে, তখন সে বলবে আই এম লুকিং ফর ব্যাগ। বা হয়তো সে ইয়ারফোন কিনতে এসছে, তখন সে বলবে আই এম লুকিং ফর ইয়ারফোন। বা টি শার্ট কিনতে এসছে, তখন সে বলবে আই এম লুকিং ফর টি শার্ট। তো আই এম লুকিং ফর মানে আমি এই জিনিসটা খুঁজতে এসেছি বা আমি এই জিনিসটা কিনতে এসেছি। তো আই এম লুকিং ফর জিন্স বা আই এম লুকিং ফর ব্যাগস, আই এম লুকিং ফর টি শার্ট। যেটা খুঁজতে এসছে বা যেটা কিনতে এসছে, সে এইভাবে সেটা বলতে পারে। এরপরে সেলস পার্সনটা, সেলস বয়টা তাকে হয়তো দেখালো সে যেটা কিনতে এসছে। এবার অনেক কিছু দেখলো, মেয়েটা অনেক কিছু দেখলো, একটাও পছন্দ হলো না। অনেক সময় আমাদের হয়ে থাকে এরকম যে যা যা দেখালো একটাও কিন্তু পছন্দ হয় না। তখন আমরা কি বলি? আমরা তখন বলে থাকি, আরো কোনো কিছু আছে কি স্টকে আপনাদের? তো এইটাকে আমি ইংলিশে কিভাবে বলতে পারি? আমি বলতে পারি, ডু ইউ হ্যাভ মোর ইন স্টক? কি মোর? সেটা যদি জিন্স হয়ে থাকে জিন্স, সেটা যদি ব্যাগ হয়ে থাকে ব্যাগ, সেটা যদি টি শার্ট হয়ে থাকে টি শার্ট। তো ডু ইউ হ্যাভ মোর জিন্স ইন স্টক? ডু ইউ হ্যাভ মোর ব্যাগস ইন স্টক? ডু ইউ হ্যাভ মোর টি শার্টস ইন স্টক? মানে আপনার স্টকে আরো কি আছে জিন্স, আরো ব্যাগ কি আছে আপনার স্টকে, এইটা আমি এখান থেকে জানতে চাইছি। এবার দাম জানবো। কিভাবে জানবো? হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস ব্যাগ, বা হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস টি শার্ট, বা হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস জিন্স। তো দাম জানার জন্য আমি এই কোয়েশ্চেনটা করতে পারি, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস টি শার্ট, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস জিন্স। যেটাই কিনতে চাইছি সেটাকে আমি জানতে পারি। এই একই জিনিসটাকে একটু ঘুরিয়ে আমি বলতে পারি। কিভাবে বলতে পারি? আমি বলতে পারি এইটা, হাউ মাচ ইজ দিস, মানে এটার কত দাম। একই ব্যাপার, ঠিক আছে? হাউ মাচ ইজ দিস জিন্স, এই জিন্সটার দাম কত? বা হাউ মাচ ইজ দিস টি শার্ট, বা হাউ মাচ ইজ দিস ব্যাগ, যে জিনিসটা কিনতে চাইছি। তো দাম জিজ্ঞেস করার জন্য কিন্তু আমি দু রকম ভাবে জিজ্ঞেস করতে পারি। আমি বলতে পারি, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস জিন্স, বা হাউ মাচ ইজ দিস জিন্স। যে কোনো ভাবে আমি আমার প্রশ্নটা করতে পারি। এবার জানলাম এইগুলো, দামটা জিজ্ঞেস করেছি, সেলস বয় কি বলবে? হয়তো আমি একটা ধরো ব্যাগ কিনছি, আমি একটা ব্যাগ কিনতে এসেছি, মেয়েটার একটা ব্যাগ কিনতে এসছে। তো মেয়েটা ব্যাগের দাম জিজ্ঞেস করছে, সেলস বয়টা বলছে, দ্য ব্যাগ কস্ট ₹500। দিস ব্যাগ, মানে আপনি যে ব্যাগটা পছন্দ করেছেন, দিস ব্যাগ কস্ট ₹500। এই ব্যাগটার দাম 500 টাকা। এবার হতে পারে মেয়েটার কাছে 500 টাকাটা খুব বেশি। এটা আমাদের সময়, মানে আমাদের যে কোনো, ওকে, আমরা যাই, কেউ যখনই শপিং করতে যাই, আমরা একটা জিনিস করতে খুব পছন্দ করি, সেটা হচ্ছে দরদাম করতে খুব পছন্দ করি, মানে বার্গেনিং করতে আমরা সবাই খুব পছন্দ করি। 500 টাকা যদি কেউ বলে থাকে, আমরা বলে থাকি 250 দিন, 200 দিন, 300 দিন, যে যেরকম পারে বার্গেনিং করতে। তো দেখা যাক মেয়েটা কিভাবে বার্গেনিং করছে। মেয়েটা কি বলছে দেখো, ক্যান ইউ গিভ দিস টু মি ফর, বলে তার যে দামটা লেগেছে ₹300, সেখানে 300 টাকা বলছে। সেলস বয়টা বললো, দিস ব্যাগ কস্ট ₹500, মানে এই ব্যাগটা 500 টাকা। মেয়েটা কিভাবে দরদাম করছে? তো তুমি যখন দরদাম করবে, তুমিও কিন্তু এই প্রশ্ন করতে পারো যে ক্যান ইউ গিভ দিস টু মি ফর, বলে যে দামটা তোমার কাছে ঠিক লাগছে সেই দামটা এখানে বললে। নেক্সট, হয়তো এমন হতেই পারে যে ওই দোকানে ফিক্সড প্রাইস, এমন অনেক দোকান আছে যেখানে কিন্তু কোনো দরদাম হয় না, যা দাম লেখা আছে, যা দাম বলা হচ্ছে সেই দামই কিনতে হবে। তো এটা হয়তো এমনই একটা দোকান। তখন সেলস বয়টা কি বলবে? সে বলবে, আই এম সরি,
উই হ্যাভ ফিক্সড প্রাইস, না হবে না, আমাদের ফিক্সড প্রাইস আছে। এবার ফিক্সড প্রাইস যদি হয়ে থাকে, ও তো দাম করতে পারলো না, তো দরাদরি করতে পারলো না মেয়েটা, তখন কি করবে? তখন সে হয়তো করতে পারে যে একটু কম দামের জিনিস সে কিনবে। কিভাবে সেটা এবার বলবে? কম দামের জিনিস কিভাবে চাইবে? সে বলতে পারে দিস ইজ ভেরি এক্সপেন্সিভ, এটা খুব দামি, 500 টাকার ব্যাগটা আমার কাছে খুব দামি, দিস ইজ ভেরি এক্সপেন্সিভ, এটা প্রচন্ড দামি। ক্যান ইউ শো মি সামথিং চিপার? তুমি কি আমাকে একটু সস্তার কিছু দেখাতে পারো? তো ক্যান ইউ শো মি সামথিং চিপার, আপনি কি আমাকে একটু সস্তার কোনো জিনিস দেখাতে পারেন? এইটাকেই আরেকটু ঘুরিয়ে বলা যেতে পারে, ক্যান ইউ শো মি সামথিং অ্যাফোর্ডেবল, মানে আমার সাধ্যের মধ্যে যেটা হবে এরকম কিছু দেখাতে পারেন? এটা খুব দামি, আমি চাই আমার সাধ্যের মধ্যে এমন কোনো জিনিস দেখতে। তো ক্যান ইউ শো মি সামথিং অ্যাফোর্ডেবল। এবার সেটা চাইলো, এবার কি হতে পারে দেখা যাক। এবার সে বলছে ইজ দেয়ার এনি ডিসকাউন্ট, এবার হয়তো একটা জিনিস পছন্দ হয়েছে, আবার একটু দাম করতে চাইছে। কিভাবে করছে? সে জিজ্ঞেস করছে ইজ দেয়ার এনি ডিসকাউন্ট অন দিস ব্যাগ, বা ইজ দেয়ার এনি ডিসকাউন্ট অন দিস টি শার্ট, বা ইজ দেয়ার এনি ডিসকাউন্ট অন দিস জিন্স, মানে ডিসকাউন্ট আছে কিনা। এটা আমরা কিন্তু অনেক সময় করে থাকি যে অমুক জিনিসটার উপর কোনো ডিসকাউন্ট নেই দাদা, এটা জিজ্ঞেস করি দোকানে। তো সেটাকেই আমি জিজ্ঞেস করতে পারি অ্যাজ ইজ দেয়ার এনি ডিসকাউন্ট অন দিস জিন্স, বা ইজ দেয়ার এনি ডিসকাউন্ট অন দিস ব্যাগ। এবার আর কি হতে পারে? ওয়ারেন্টির কথা জিজ্ঞেস করতে পারি। আমরা যদি কোনো গ্যাজেট কিনি, মানে কোনো যন্ত্রপাতি কিনছি, ইয়ারফোন কিনলাম, বা ধরো এসি কিনলে তুমি, বা ফ্রিজ কিনলে, তখন কিন্তু ওয়ারেন্টি লাগে। আমরা কিন্তু ওয়ারেন্টির খোঁজ করি, কত বছরের বা কত মাসের ওয়ারেন্টি আছে। সেটা কিভাবে জিজ্ঞেস করব? সেটা জিজ্ঞেস করার জন্য আমরা এই প্রশ্নটা করতে পারি, ইজ দেয়ার এনি ওয়ারেন্টি অন দিস এসি বা ফ্রিজ বা ইয়ারফোন, যেটাই তুমি কিনছো, যেই গ্যাজেটটা বা যেই যন্ত্রটা কিনছো, সেটার নাম এখানে বসাতে পারো। ইজ দেয়ার এনি ওয়ারেন্টি অন দিস, ইজ দেয়ার এনি ওয়ারেন্টি অন দিস ফ্রিজ, মানে কোনো ওয়ারেন্টি আছে কি? এবার সেই তখন বলবে যে হ্যাঁ এখানে 1 বছর আছে বা 7 বছর আছে, হোয়াট এভার মাইট বি দ্য ওয়ারেন্টি পিরিয়ড। সেটা তখন তুমি জানতে পারবে যে কত বছরের বা কত মাসের ওয়ারেন্টি তারা দিচ্ছে। নেক্সট আর কি হতে পারে কনভারসেশন? একটা শপিং করতে গিয়ে আমি জিজ্ঞেস করতে পারি যে ক্যান ইউ র্যাপ দিস ফর মি, মানে এটা কখন জিজ্ঞেস করব? ধরো আমি যে জিনিসটা কিনছি সেটা কাউকে গিফট করতে চাইছি, তো আমি কি করব? জিনিসটা একটা গিফট প্যাক করব, একটা সুন্দর মোড়কে মুড়িয়ে নেব। সেটা করার জন্য আমি কিভাবে জিজ্ঞেস করব? আমি দোকানে জিজ্ঞেস করতে পারি ক্যান ইউ র্যাপ দিস ফর মি, আপনি এটাকে আমাকে একটু গিফট প্যাক করে দিতে পারবেন, আপনি এটাকে একটা মোড়কে মুড়িয়ে দিতে পারবেন। সো ক্যান ইউ র্যাপ দিস ফর মি, এই প্রশ্নটা আমরা করতে পারি। পরবর্তীতে বলতে পারি, ধরো অনেক সময় হয় যে আমি দোকানে গেছি যে পাল্টাতে, আগে একটা জিনিস কিনেছি, এবার আমি পাল্টাতে চাই। কিভাবে বলবো? আই ওয়ান্ট টু এক্সচেঞ্জ দিস, ওকে, আই ওয়ান্ট টু এক্সচেঞ্জ দিস ব্যাগ, বা আই ওয়ান্ট টু এক্সচেঞ্জ দিস ইয়ারফোন, বা আই ওয়ান্ট টু এক্সচেঞ্জ দিস জিন্স। তো কোনো কিছু আমি এক্সচেঞ্জ করতে এসেছি, ওকে, কোনো কিছু পাল্টাতে এসেছি। এইভাবে আমি বলতে পারি যে আমি অমুক জিনিসটা পাল্টাতে এসেছি, আমি জিনিসটা পাল্টাতে এসেছি। এটাকে আমি ইংলিশে কিভাবে বলবো? আমি বলতে পারি I want to exchange this jeans. এবার যখনই তুমি এক্সচেঞ্জ করতে যাও, অতি অবশ্যই দোকানদার জিজ্ঞেস করবে যে কেন, why do you want to return this, কেন এটা ফেরত দিতে এসেছেন, কেন এটা এক্সচেঞ্জ করতে এসেছেন, এটা সে জানতে চাইবে। এটা আমি কি বলতে পারি? অনেক রকম কারণ হতে পারে। কি কি কারণ হতে পারে? হয়তো জিনিসটা কাজ করে না, তুমি একটা ইয়ারফোন কিনেছো, সেই ইয়ারফোনটার কাজ করছে না, মানে তুমি কোনো গান শুনতে পারছো না, তখন তুই কি বলবে? তুমি তখন বলতে পারো ইট ডাজন্ট ওয়ার্ক, জিনিসটা কাজ করছে না। অথবা হয়তো জিনিসটা ভাঙা বা কোনো কারণে ছিঁড়ে গেছে, মানে কোনো রকমের ড্যামেজ আছে। সেটা কিভাবে বোঝাবে? ইটস আ ড্যামেজড গুড, মানে জিনিসটা বাজে, জিনিসটা খারাপ। বা আরেকটা যেটা হয়, এটা স্পেশালি জামা কাপড়ের ক্ষেত্রে হয়, যে জিনিসটা ফিট হচ্ছে না, হয় বড্ড লুজ হয়ে গেছে, মানে খুব ঢিলে হয়ে গেছে, অথবা খুব টাইট হয়ে গেছে, দুটোর একটা হয় আমাদের। তখন কি বলতে পারি? তখন বলতে পারি it doesn't fit me, it does not fit me, do you have a smaller বা bigger size, মানে যেই সাইজটা চাই, হয় ছোট সাইজ চাইছি বা বড় সাইজ চাইছি ওইটার থেকে। তো it does not fit me, মানে যেটা কিনে নিয়ে গেছি এটা আমাকে ফিট হয় না, আমি পড়তে পারছি না। do you have a smaller size বা do you have a bigger size, তো সেটা আমি জানতে পারি। তো এইভাবে কেন এক্সচেঞ্জ করতে চাইছি আমি সেই উত্তরগুলো দিতে পারি। এবার দেখা যাক where is the payment section, আমার কেনাকাটি হয়ে গেছে, এবার আমি কি করবো? আমি টাকাটা দেবো।
তো টাকা দেওয়ার জন্য আমাকে ক্যাশ কাউন্টারে যেতে হবে বা পেমেন্ট কাউন্টারে যেতে হবে। সেই পেমেন্ট কাউন্টার কোথায় আমি জানি না, কিভাবে জানতে পারবো? এই প্রশ্নটা করে, where is the payment section? এই জিনিসটাকে আমি আরেকভাবে বলতে পারি কি না, where to pay the money, where to pay the money, কোথায় পেমেন্ট করব, টাকাটা কোথায় দেবো। তো where to pay the money বা where is the payment section, এই দুটো প্রশ্ন যে কোনো একটা আমি করতে পারি জানার জন্য যে কোথায় গিয়ে আমাকে পেমেন্টটা করতে হবে। এবার পেমেন্ট করতে গিয়ে আমি নানান ভাবে কিন্তু আজকালকার দিনে পেমেন্ট করতে পারি। তো কিভাবে পেমেন্ট করব সেটা আমার ব্যাপার, এবং তারা সেটা নেয় কি না আমাকে জানতে হবে। তো ডু ইউ অ্যাকসেপ্ট, ধরা যাক আমি ক্যাশে করব, তাই আমি জিজ্ঞেস করবো যে ডু ইউ অ্যাকসেপ্ট ক্যাশ, বা আমি কার্ডে পেমেন্ট করবো, আমি বলতে পারি ডু ইউ অ্যাকসেপ্ট কার্ড। তো যেই উপায়ে আমি পেমেন্ট করব সেটা তারা নেয় কি না, সেটা তারা নিচ্ছে কিনা সেটা জানার জন্য আমি এই প্রশ্নটা করে থাকি, ডু ইউ অ্যাকসেপ্ট ক্যাশ বা ডু ইউ অ্যাকসেপ্ট কার্ড। এই জিনিসটা আমরা জানতে পারি বা জিজ্ঞেস করতে পারি। এবার এটা আমি প্রশ্ন করছি, মানে আমি জানছি যে আপনি কি এটা নেন, আপনি কি এটা গ্রহণ করছেন, আপনি কি কার্ড গ্রহণ করেন। বা আমি ডাইরেক্টলিও বলতে পারি, কিভাবে বলতে পারি, আই উইল পে বাই। ওকে, আমি এখানে জিজ্ঞেস করছি না, আমি জাস্ট ডাইরেক্ট, আমি জানি এখানে এরকম পেমেন্ট হয়, সব রকম পেমেন্ট অপশনই আছে, আমি জাস্ট বললাম যে আই উইল পে বাই কার্ড বা আই উইল পে বাই ক্যাশ। আমি তখন ডাইরেক্টলি জানিয়ে দিলাম যে আমি কি উপায় পেমেন্টটা করছি, সেটা জানানোর জন্য আমি বলে থাকি আই উইল পে বাই ক্যাশ, আই উইল পে বাই কার্ড, যেই উপায় করছি পেমেন্টটা। এবার আমার শপিং হয়ে গেল, পেমেন্ট হয়ে গেল, র্যাপিং হয়ে গেল, সবকিছু হয়ে গেল, এক্সচেঞ্জও করে ফেলেছি। এবার দোকান ছাড়ার আগে আমি কি করতে পারি, আমি জিজ্ঞেস করতে পারি আর কিছু বাকি আছে কি, আর উই ডান, আমাদের হয়ে গেছে, আর কিছু বাকি আছে কি। সো এটাকে জানতে পারি অ্যাজ আর উই ডান। এবার দোকানদার স্বাভাবিকভাবে সৌজন্যতার জন্য সে বলবে ধন্যবাদ, ঠিক আছে। সে কিভাবে ধন্যবাদটা জানাবে, সে বলবে ইয়েস ম্যাম, থ্যাংক ইউ ফর শপিং উইথ আস, হ্যাঁ হয়ে গেছে, আমাদের সঙ্গে শপিং করার জন্য ধন্যবাদ। এবার সে যখন এটা বলছে আমাদেরকেও একটা সৌজন্যতা বজায় রাখতে হয়। আমরা কি বলতে পারি, আমরা তখন বলতে পারি মাই প্লেজার, থ্যাংক ইউ ফর ইউর হেল্প, সে তো আমাকে হেল্প করলো শপিংটা করতে, তো আমিও বললাম যে মাই প্লেজার, অ্যান্ড আমিও ধন্যবাদ জানাচ্ছি যে সে আমাকে শপিং করতে সাহায্য করেছে। তো দেখো কত সহজে আমরা কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে চাইলে যখন শপিং করতে যাই আমরা কিন্তু চাইলে কিন্তু ইংলিশেও কথা বলতে পারি শপিং সেন্টারে গিয়ে। নেক্সট টাইম তোমরা যখন শপিং করতে যাবে এটা চেষ্টা করে দেখো যে ইংলিশে তোমরা একটা শপিং সেন্টারে গিয়ে কথা বলে শপিংটা করতে পারছো কিনা, ঠিক আছে। তো আমাদের এই ভিডিওটাকে তোমরা প্লিজ লাইক এবং শেয়ার করো, এবং অতি অবশ্যই আমাদের ই শেখা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সঙ্গে বেল আইকনটাকে প্রেস করবে, এবং তাতে তোমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশনগুলো পেয়ে যাচ্ছ।